মায়াপুর ভ্রমণের এটা দ্বিতীয় পর্ব, তবে দিনটা কিন্তু প্রথমই। নমস্কার, আমি তৃষা, দ্য ফুড ভ্যালেন্টাইনের আরও একটা মায়াপুরের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ভোগের প্রসাদ খেয়ে একটা সুন্দর ঘুম দিয়ে উঠে রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরোলেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। মন্দির পর্যন্ত যাবার ভাড়া জনপ্রতি 20 টাকা। মন্দিরের মেন গেটে ঢুকতেই অখণ্ড হরিনাম হচ্ছিল বাদিকে, তার ঠিক উল্টো দিকেই ছিল রাতের খাবারের কুপন কাউন্টার, যেখান থেকে দুপুরের খাবারের কুপন আমরা কেটেছিলাম। তবে দুপুরের খাবারের তুলনায় দাম এবং খাবারের আইটেম দুটোই কিন্তু কম। হরিনাম যেখানে হয় তার বাদিকের রাস্তাটা ধরে যেভাবে গধভবনে গিয়েছিলাম সেভাবেই যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তবে যাবার পথে এই দৃশ্যটা চোখে পড়ল। এই দৃশ্য যে কি সুন্দর, এটার অনুভূতি যে ঠিক কীরকম সেটা তোমরা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মন্দিরে ফোন নিয়ে ঢোকা স্ট্রিক্টলি বারণ, তাই সেটার ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপর কিছু কেনাকাটা করে যাচ্ছিলাম মায়াপুরের ভাইরাল একটা দোকানের উদ্দেশ্যে। পথেই চোখে পড়লো আইসক্রিম, রাবড়ি, ফালুদা এসবের একটা কার্ট। নিয়েছিলাম বাটারস্কচ রাবড়ি ফালুদা, দাম 70 টাকা, খেতে কিন্তু বেশ ভালো। সেই বিখ্যাত রানাপ্রভুর ভেজ বিরিয়ানি। এই দোকানে ভেজ বিরিয়ানি, সোয়া চাপ, ফ্রাইড রাইস, আলুর দম, মূলত এইসব খাবারই পাওয়া যায়। আমরা নিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি পার্সেল করে, দাম 100 টাকা। সোয়া চাপটা শেষ হয়ে গেছিলো, তাই ওটা আর চেখে দেখা হলো না। হোটেলের রুমে এসে সঙ্গে সঙ্গে বসে পড়েছি খেতে। প্রথমেই যেটা না বললেই নয় সেটা হলো এদের কোয়ান্টিটি দারুণ। সয়াবিন, এঁচোড় মেনলি এসব দিয়েই বিরিয়ানিটা বানানো হয়। চিকেন, মাটনের মতো এক্সপেকটেশন না রাখাটাই ভালো। কিন্তু সত্যি বলছি, এই বিরিয়ানিটা আমার অসম্ভব ভালো লেগেছে। একঘেয়েমি থেকে একটু ডিফারেন্ট স্বাদ। রাইসটা একটুও ড্রাই নয়। যদি রেটিং দিতে হয় ভেজ বিরিয়ানি হিসেবে 10 আউট অফ 10। ভাইরাল হওয়ার মতো কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু নিঃসন্দেহে রয়েছে। এক প্লেট নিয়েই আমরা 4 জন খেয়েছি, কারণ হোটেলের রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনারটা অর্ডার করা ছিল। বলে রাখি, এই হোটেলে ডিনার অর্ডার করতে গেলে সন্ধ্যে 6টার মধ্যে অর্ডার করতে হবে। আমরা নিয়েছিলাম 2টো চিকেন থালি, একটা ফিশ থালি আর একটা এক্সট্রা মাছের পিস। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, বাঁধাকপি, 2 পিস চিকেন, চাটনি, পাঁপড় আর শেষ পাতে মিষ্টি। ফিশ থালিটাও সেমই ছিল, শুধু চিকেনের জায়গায় রয়েছে মাছ। ডাল, আলু ভাজা দিয়ে একগাল খেয়েই আমি বুঝতে পেরেছি একেবারে ঘরোয়া খাবার। তেল, ঝাল, মশলা খুবই ব্যালেন্সড। খেয়ে কোনো রকম অস্বস্তি বা বদহজমের নো চান্স। আগের ভিডিওতেই বলেছি যে খেতে কোনো কষ্ট হবে না, কোনো রকম সমস্যা তোমরা ফেস করবে না। চিকেন থালি 180 টাকা, ফিশ থালি 160 টাকা আর মাছ এক্সট্রা নিলে 60 টাকা পার পিস। ভাত সবজি রিপিট হলেও এক্সট্রা চার্জেস অ্যাড হবে। 180 টাকা একটা থালির জন্য দেওয়া কিন্তু ওয়ার্থ ইট। এভাবেই শেষ হলো ডে 1। দেখা হচ্ছে ডে 2 এর একটা নতুন ব্লগ নিয়ে।